হরে কৃষ্ণা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি আরেকটি নতুন কাহিনী বিঠ্ঠলদেব ভগবান সম্পর্কে জানাবো। মহারাষ্ট্রে এক ব্রাহ্মণ গ্রামে জানু নামে এক ব্রাহ্মণ ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন সৎ এবং ধর্মপরায়ণ ব্যক্তি। তিনি তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে সেখানে বাস করতেন। কিন্তু দুঃখের বিষয়, তার পুত্র পুণ্ডলিক সে বাবা মায়ের কোনো কথা শুনতেন না। সে সবসময় পাপ কাজে যুক্ত থাকতেন। বাবা মা ভাবলেন, যদি পুণ্ডলিককে আমরা বিয়ে দিই, হয়তো সংসার জীবন করে পুণ্ডলিক হয়তো ঠিক পথে ফিরে আসবে। তাই পুণ্ডলিককে বিয়ে দিলেন। বিয়ে দেবার পরে পুণ্ডলিক তো ভালো হওয়া তো দূরের কথা, আরও বেশি খারাপ ব্যবহার করতে লাগলেন বাবা মার সাথে। পুণ্ডলিক চাইলেন, যদি বাবা মা মরে যায় তাহলে হয়তো আমার ঘাড়ের বোঝা অনেক কমে যাবে। এমনকি পুণ্ডলিকের বউ, সেও প্রচুর খারাপ ব্যবহার করতেন। সেই বৃদ্ধ বয়স্ক বাবা মাকে প্রচুর পরিমাণে কাজ করিয়ে নিতেন, তাদেরকে ঠিকমতো খেতে দিতেন না। হঠাৎ একদিন দেখছেন পুণ্ডলিক তার বাড়ির সামনে দিয়ে কিছু সন্তান তার বাবা মাকে নিয়ে ঘাড়ে বা কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে কাশিতে। কেননা যদি বাবা মাকে সন্তান নিয়ে যায় ঘাড়ে করে, তাহলে নাকি তারা পুণ্যতা অর্জন করবেন। তো পুণ্ডলিকেরও ইচ্ছে হলো যে আমরাও কাশি যাব। তাই পুণ্ডলিক আর পুণ্ডলিকের বউ কী করলেন, তার বৃদ্ধ পিতামাতাকে বললেন যে তোমরা আমাদেরকে ঘাড়ে করে নিয়ে চলো। তখন সেই বৃদ্ধ পিতামাতা পুণ্ডলিক আর পুণ্ডলিকের বউকে নিয়ে কাশীর উদ্দেশ্যে যাচ্ছেন। তারা বৃদ্ধ, তারা কি সেইভাবে তাদেরকে বয়ে নিয়ে যেতে পারে? তাই যেতে যেতে রাত্রি হয়ে গেল এবং একটা মুনির আশ্রমে বিশ্রাম নিচ্ছিল। বিশ্রাম নেবার সময় সবাই ঘুমিয়ে গেছে। রাত্রিবেলায় পুণ্ডলিকের ঘুম ভেঙে যায়। পুণ্ডলিক ঘুম ভেঙে দেখছেন যে সে আশ্রমটি 3জন সুন্দরী মহিলা, কেউ ঝাড় দিচ্ছেন, কেউ জল দিয়ে পরিষ্কার করে ধুচ্ছেন। পুণ্ডলিক তাদেরকে এসে জিজ্ঞেস করলেন, এত রাত্রে কেন ঝাড় দিচ্ছ? তখন তারা বললেন যে সব জায়গায় যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি তাহলে সেখানে ভগবান আসেন। তো সেই জন্য এই মুনিবরের আশ্রম আমরা পরিষ্কার করে রাখছি। তখন পুণ্ডলিক বললেন যে তোমরা কারা? তারা উত্তর দিলেন, আমরা গঙ্গা, যমুনা, সরস্বতী। আমরা 3 দেবী, আমরা এই আশ্রমকে পরিষ্কার করার জন্য এসেছি। তখন পুণ্ডলিক তাদেরকে বললেন, আপনারা কি বলতে পারেন যে আমি কিভাবে পুণ্যতা অর্জন করতে পারি? তখন তারা বললেন যে তুমি তোমার মা বাবার সেবা করো, মা বাবার সেবা করে তুমি পুণ্যতা অর্জন করতে পারবে। তখন পুণ্ডলিক সঙ্গে সঙ্গে তার মা বাবাকে নিয়ে গাড়ি ডেকে গাড়িতে করে কাশীর উদ্দেশ্যে রওনা হলো। আর 3 দেবী অদৃশ্য হয়ে গেলেন। তো পুণ্ডলিকের স্ত্রী তখন বলছে, এ কি করছো তুমি? তখন পুণ্ডলিক তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন যে তুমি সরো, মা বাবার সেবা করতে দাও। তখন পুণ্ডলিক তার মা বাবাকে কাশী দর্শন করিয়ে বাড়িতে নিয়ে এসে ঠিক ভগবানের মতো পূজা, মা বাবাকে খাওয়ানো, মা বাবাকে স্নান করানো, মা বাবাকে ঘুম পাড়িয়ে দেওয়া, মা বাবাকে সেবা করা, সব করতে থাকে। তো একদিন পুণ্ডলিক তার মা বাবাকে খাইয়ে ঘুম দিবেন। তো ঠিক আমরা যেমন ছোট সন্তানকে ঘুম পাড়াই, তো পুণ্ডলিকও তার মা বাবাকে ঘুম পাড়িয়ে দিতেন, তারপরে নিজে ঘুমাতেন। তো পুণ্ডলিক তার বাবা মাকে হাত পা টিপে দিচ্ছেন আর তার মা বাবা ঘুমাবেন। তো পুণ্ডলিক যখন এরকম করে তার বাবা মাকে ঘুম পাড়াচ্ছিলেন, তখন ভগবান এসে পুণ্ডলিককে ডাকছেন, পুণ্ডলিক, পুণ্ডলিক। আর পুণ্ডলিক তখন ভাবছেন যে আমার বাবা মার সেবার সময় যেই ডাকুক আমি যাব না। তো বাবা মার সেবাতে কোনো
অসুবিধা হবে বলে পুণ্ডলিক সেই আওয়াজটা শুনে একটা ইট ছুঁড়ে দিয়েছেন, যে যেই ডাকুক না কেন সেই ইটের উপরে বসবে। ইটটাকে ছুঁড়ে দিয়েছে যে বসুন। পুণ্ডলিক তার মা বাবার পদসেবা করতে করতে মা বাবা ঘুমিয়ে গেছে। তারপরে পুণ্ডলিক সেই ঘর থেকে বেরোচ্ছেন। তো ঘর থেকে বেরিয়েই দেখছেন যে সেখানে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন। পুণ্ডলিক ভগবানকে সাক্ষাৎ প্রণাম করে বললেন, আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি যে প্রভু আপনি আমায় ডেকেছেন। তখন ভগবান বললেন, পুণ্ডলিক, আমি তোমার মা বাবার সেবার জন্য খুব প্রসন্ন হয়েছি। তো এই সেবার মাধ্যমে পুণ্ডলিক ভগবান দর্শন পেলেন। তো যেহেতু সেখানে আমরা ইট বলি, আর ইটকে বলা হয় বিঠ্ঠল, যেহেতু পুণ্ডলিক ভগবানকে বসার জন্য বিঠ্ঠল মানে ইট ছুঁড়ে দিয়েছিলেন, সেই জন্য সেখানে ভগবানের নাম হয় বিঠ্ঠলদেব ভগবান। আপনারা যদি কেউ পারেন সেখানে গিয়ে দর্শন করে আসতে পারেন। তো সেটা হচ্ছে মহারাষ্ট্রে। তো দেখুন, ভগবানের দর্শন মা বাবার সেবা করেও পুণ্ডলিক পেয়েছিলেন। হরে কৃষ্ণ।